তাই সমস্ত মক্তবের বাচ্চা বাচ্চাদেরকে আমি বলবো, বাবারা সামনে আসন পাতা আছে, তোমরা নিজেদের আসন গ্রহণ করো। সেই সঙ্গে অভিভাবকগণদেরকে বলবো, আপনারা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন না থেকে এই মজমাতে চলে আসি, এই মজমাতে চলে আসি। আমরা আমাদের প্রোগ্রাম এখনই প্র্যাকটিক্যালি জানাজা নামাজ বাচ্চারা আমাদের সামনে পড়ে দেখাবে। সমস্যা কি ঘটে এই মক্তব চলার বদৌলতে, আল্লাহ পাকের অশেষ করুণা ও দয়া, যে ইমাম সাহেব যদি বাড়িতে চলে যায় তো এই মক্তব চলার বদৌলতে মক্তবের বাচ্চারা জানাজাকে পড়িয়ে দিতে পারবে। এমন পারফরমেন্স করে তারা এমনভাবে যোগ্যতা অর্জন করে নেয় যে ইমাম সাহেবগণদেরকে আর নাজেহাল হতে হয় না। বেচারি 1 মাস ডিউটি করার পরে 6 দিন ব্যাপী যে ছুটি নিয়ে বাড়ি যায়, এমন একটা সময় সিচুয়েশন এসে যায় যে বেচারি বাড়ি পৌঁছাতে পারেনি, গাড়ির মধ্যে ভ্রমণ করছে, খবর চলে গেল অমুকের ছেলে, অমুকের বাবা, অমুকের স্ত্রী মারা গিয়েছে। বাড়ি যাওয়া হয় না, ব্যাকে আবার মসজিদে ফিরতে হয়। তো মক্তব যদি চলে তো ওই ইমাম সাহেবকে আর মসজিদে ফিরতে হবে না। বাড়ির এলাকার গ্রামগঞ্জের বাচ্চাদের মক্তবের মাধ্যমে যে শিক্ষা দিয়ে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে, তাহলে ইমাম সাহেবকে আর ফিরতে হবে না। মক্তব থেকে যে শিক্ষা অর্জন করেছিল সেই শিক্ষা অর্জন করার কারণে ইমাম সাহেব ব্যাকে আর ফিরতে হলো না। এই বাচ্চা দ্বারা এই জানাজাকে অনুষ্ঠিত করা হয়। তো বলার উদ্দেশ্য ভাই, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না থেকে আমরা মজমার মধ্যে চলে আসি। আমাদের মধ্যে এমনও ভাই রয়েছেন, এমন মুরব্বিয়ানে কেরাম রয়েছেন যে এখনো পর্যন্ত জানাজার যে নিয়ম কানুন ফরজ কিছুই আমরা জানি না। জানাজার নামাজ যে সমস্ত ছাত্ররা পড়াবে, আহান সিপাই বাবু যেখানে থাকো না কেন ডাইজে চলে এসো। আহান সিপাই নামাজের পূর্বে তোমাকে ঘোষণা করা হয়েছিল ডাইজে থাকার জন্য। চলে এসো বাবু, ডাইজে চলে এসো, সময় খুবই কম। প্রাকৃতিক ওয়েদারও একটু খারাপের দিকে লাগছে, জলদি এসো। আহান সিপাই তার দলবল নিয়ে ডাইজে চলে এসেছে। প্র্যাকটিক্যালি জানাজা নামাজ আপনাদেরকে দেখানোর জন্য আপনারা প্রদর্শনীটা দেখেন, খুব সুন্দর। ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা জানাজার পদ্ধতি জেনে নিয়েছে। জানাজা তেমন কিছু ব্যাপার নয়, দোয়া দরুদ দোয়া, সানা দরুদ দোয়া, 3টে জিনিসের উপরে ভিত্তি। এই 3টে জিনিস সানা দরুদ দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাইয়াতের পেছনে 4 তকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ছি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
مجيد الله أكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ, খুব সুন্দর জানাজার ইমামতি করে দেখালো। তার বক্তব্যের পক্ষ থেকে একটু উপহার দেওয়া হচ্ছে। এই বক্তব্যের কোর্স আছে, সেই কোর্স 4 থেকে 5 বছরের একটা কোর্স আছে। এই কোর্সটা মোটামুটি কমপ্লিট করতে পারলে একজন বাচ্চা সে ইমামতি করার যোগ্যতা অর্জন করে নেবে ইনশাআল্লাহ, খুবই সহজভাবে। জুমার নামাজ যাদের বলা ছিল বাবু, নূর আমিন মিদ্দে জুমার নামাজ পড়াবে, ব্যাচ নাম্বার 4, উপরে উঠে এসো। তো এই 4-5 বছরের যে ব্যাচ মানে কোর্স আমাদের করা আছে, এই কোর্সটা যদি কমপ্লিট করতে পারে কোনো একটা বাচ্চা, এই বক্তব্যের মাধ্যম দিয়ে মাদ্রাসায় না পড়লেও সে নিজের নামাজ তো আদায় করছেই করছে, এবং সে তার পিতামাতার আত্মীয় স্বজনের জানাজার নামাজের দায়িত্বটাও সে নিতে পারবে। এমনকি যেমন মাওলানা সাহেব বলছিলেন, আমাদের জুমার নামাজে ইমাম না থাকলেও সে ইমামতির যোগ্যতা রাখে। সেহেতু এই বক্তব্যের কোর্স এবং বক্তব্য যেভাবে পরিচালিত হচ্ছে আমাদের সামনে মসজিদে, আমরা এটাকে আঁকড়ে ধরি, মজবুত করি, সজাগ হই, সচেতন হই বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে। এখন আপনাদের সম্মুখে জুমার নামাজ পড়াচ্ছে, দেখেন বলতে বলতেই জুমার নামাজের ইমাম চলে এসছে। ইমাম ছোট্ট একটা ইমাম, মুক্তাদি কিন্তু তাদের থেকে অনেক বড়। ইমাম সাহেব, ইমাম জুমার নামাজের যেমন ইমাম সাহেব খুতবা পড়ায়, ইমাম কিন্তু মুক্তাদির থেকে ছোট। সেই ছোট শিশু বাচ্চা জুমার নামাজ কিভাবে প্র্যাকটিক্যাল করছে আপনাদের সম্মুখে উপস্থাপন করছে, আপনারা অনুধাবন করুন। আচ্ছা, খুতবাটা দিয়ে দাও আগে। بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا والكتاب وذكر الحكيم إنه تعالى جواد كريم. একটু বসো 1 মিনিট। তোমরা ভাই ইমাম একটু বসো 1 মিনিট, আবার উঠবে তো, খুতবা দেয় তো মাঝখানে বসতে হয় তো। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين اللهم صل وسلم وبارك على سيد وعامل لنا محمد وأزواجه وذريته وصحابه أجمعين. قال النبي صلى الله عليه وسلم وخير الأمة ثم الذين يلونهم ثم الذين يلونهم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن
المؤمنين إن يعدكم لعلكم تذكرون فاذكروني أذكركم ولا تكفرون নামাজ খুতবা হয়ে গেল, এবার জুমার নামাজ। তাকবীর দাও, একজন তাকবীর দাও। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله আমি আল্লাহর রাস্তায় দুরাকাত জুম্মার নামাজ পড়ছি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين برحمة الله. মাশাআল্লাহ, আমরা দেখলাম সত্যি বাচ্চাটা কত সুন্দর জুমার নামাজ পড়ালো। সে যতটুকু পরিবেশন করেছে সত্যি এটা প্রশংসনীয়। এখানে বলা হয়, ডাকা হচ্ছে তাদের বলার জন্যে, যদি সুষ্ঠুভাবে বলতে পারে তো নুরুন আলা নূর। যদিও জড়িয়ে যায় কিছু হয় সেটা তো তার ত্রুটি নয়, ভুল নয়, কেন তারা বাচ্চা। একটা মাদ্রাসার ছাত্র, তাকে এতটা ট্রেনিং দিতে গেলে অনেকটা সময় লেগে যায়। সে বাচ্চাটা মক্তব থেকে যতটা অর্জন করেছে সত্যি প্রশংসনীয়। যাই হোক, মাদ্রাসা অবশ্যই সেটা শিক্ষার কেন্দ্র, সেখানে তো অবশ্যই তৈরি হয়। তো প্রাথমিকভাবে বাড়ির মধ্যে থেকে স্কুল সবকিছু বজায় রেখে এতটুকু অর্জন করা, এটাও প্রশংসার বিষয়। তো সেই বাচ্চার হাতে ক্ষুদ্র উপহারও একটা তুলে দিয়েছে। সত্যি কতই না এই বাচ্চার পিতামাতার কত আনন্দের বিষয় যে সে বাচ্চারা নামাজ পড়ছে, তার অভিভাবকরা উদ্যাপন করছে। তো এখন দেয়া হবে। আচ্ছা, কত নম্বর ব্যাচ এটা? 4 নম্বর। আমাদের এই মাদ্রাসা দারুল হুদা কানজুল উলুম যে চরটা আপনারা জানেন, এটা একটা মার্কাজ বা সেন্টার মাদ্রাসা, যেখান থেকে এই বক্তব্যগুলো পরিচালিত হয় বা আমরা তার নিগরা বা লক্ষ্য রাখি যাবতীয় সুবিধা অসুবিধার ব্যাপারে। সেই মাদ্রাসার পক্ষ থেকে বা বক্তব্যের সেন্টারের পক্ষ থেকে যে সমস্ত ছাত্ররা ব্যাচের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তাদের জন্য আমরা একটি ক্ষুদ্র উপহার কেতাব তাদের হাতে তুলে দিচ্ছি। তো এখন ব্যাচ নাম্বার 4-এর হাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টি উপহার তুলে দেওয়া হলো। বাকি যে সমস্ত ব্যাচ এখনো বাকি আছে, আমরাও তাদের হাতে একের পর এক তুলে দেবো ইনশাআল্লাহ। আর অবশেষে এই প্রোগ্রাম শেষ প্রান্তে যখন আমরা পৌঁছে যাব, প্রত্যেককে যত বাচ্চা বক্তব্যের আছে 50 জন প্রায়, এই 50 জনের কোরআন শরীফ দেয়া হবে। তোমরা প্রত্যেকেই এখানে থাকবে, কেউ ছেড়ে চলে যাবে না। বাবু তোমরা যাও। এরপরে নাসিম আক্তার বয়ান করে শোনাবে। নাসিম আক্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের গুরুত্ব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী, আমাদের ওপর আল্লাহর অনেক বড় মেহেরবানি ও দয়া যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং আমাদেরকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত বানিয়েছেন এবং সবচেয়ে প্রিয়তম ও সহজ দিন দান করেছে। তার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন আল্লাহর আদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত বানিয়েছেন, যার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন আল্লাহর আদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা অনুযায়ী অতিবাহিত হতে পারি। যদি আমরা দিনের ওপর চলি তবে তার বিনিময়ে আমরা দুনিয়ার উত্তম জীবন, আখিরাতের চিরস্থায়ী জান্নাত প্রাপ্ত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের ওপর চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন জাযাকাল্লাহু খায়রা। শেখ মুজাক্কির নামাজের ফরজ কয়টি এবং কি কি পড়ে শোনাও? বলে শোনাও। আসসালামু
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মোট 13টি ফরজ। নামাজের বাইরে 7টি ফরজ। নাম্বার 1 শরীর পাক হওয়া। নাম্বার 2 পরিধান কাপড়গুলি পাক হওয়া। নাম্বার 3 জায়গা পাক হওয়া। নাম্বার 4 সতর ঢাকা। নাম্বার 5 নামাজের ওয়াক্ত হওয়া। নাম্বার 6 কিবলার দিকে মুখ করা। নাম্বার 7 নিয়ত করা। নামাজের ভেতরে 6টি ফরজ। নাম্বার 1 তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলা। নাম্বার 2 কিয়াম করা অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো। নাম্বার 3 কেরাত পড়া অর্থাৎ কোরআন পড়া। নাম্বার 4 রুকু করা। নাম্বার 5 2 সিজদা করা। নাম্বার 6 শেষ বৈঠকে তাশাহুদের পরিমাণ বসা। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর শোনালো। জাযাকাল্লাহু খাইরান। এরপরে ইমাম হাসান খাবার সুন্নত পড়বে, খাবার সুন্নত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাবার সুন্নাত সমূহ: 1 দস্তরখান বিছানো। 2 দু হাতের কবজি পর্যন্ত ধোয়া। 3 এক হাঁটু তুলে কিংবা তাসাউতে আকৃতিতে বসা। 4 হেলাম দিয়ে না খাওয়া। 5 খাওয়ার পূর্বে দোয়া পড়া। 6 ডান হাত দিয়ে খাওয়া। 7 3 আঙুল দিয়ে খাওয়া। 9 অত্যাধিক গরম খাদ্য না খাওয়া। 10 খাবারে কোনো রকম দোষকটি না ধরা। 11 যদি কোনো লোকমা পড়ে যায় তবে তা তুলে পরিষ্কার করে খাওয়া। 13 খাওয়ার পর দোয়া পড়া। 14 খাওয়ার পর হাত ধোয়া এবং কুল্লি করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। रुखसत खातून